বাঁচাও, কেউ আছো? বাঁচাও! কি হয়েছে দিদি? দিদি এমন দুশ্চিন্তা কেন করছো? জানি না কেন খুব ভয় করছে আমার। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে যেটা যেটা ঘটা উচিত নয়। এই সুরক্ষিত বাক্সটা কি করে ভাঙতে পারে? এই রক্ষা কবচ কি করে ভাঙলো? আমার মেয়ে না, আমার মেয়েকে আমি কিচ্ছু হতে দিতে পারি না। এত বছর পরে আমি আমার মেয়েকে পেয়েছি। আমি আরো একবার হারাতে চাই না ওকে। দিদি, দিদি তুমি কেঁদো না, একটু শান্ত হও দিদি। না আলবেলি, অনেক শান্ত ছিলাম আমরা। আমাদের শান্ত থাকাটাকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে ওই রাজগুরু। ইচ্ছে করে ও আমাদের বঞ্জিকে নিজের বশে করে রেখেছে। না, এবার ওকে আমি ছাড়বো না, মেরে ফেলবো ওকে আমি। এবার দেখো, এই পুরো রাজবংশ আমার ক্রোধের জ্বালায় ধ্বংস হয়ে যাবে। রাগের মাথায় এরকম কাজ করো না সুরেলি। সবকিছু রাগ দিয়ে ঠিক করা যায় না। অনেক হয়েছে, এবার থামো দুজন। বোঝার চেষ্টা করো। প্রথমে আমাদের বঞ্জিকে বাঁচাতে হবে, ওই রেখাগুলোকে আগের মতো ফিরিয়ে আনতে হবে। রাজগুরুর আবার কি হয়ে গেল? মনে হচ্ছে উনি আমার উপর রাগ করে রয়েছেন। রাজগুরু আবার বিশাখার ব্যাপারে জানতে পেরে গেল নাকি? না না, আমি হয়তো ভুল ভাবছি। আরে রাজাবাবু তো ডেকেছেন আমায়। বিশাখাকে তো বলা হয়নি। বিশাখা, 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 ওর ঘর এমন ছড়ানো ছোটানো কেন? বিশাখা, বিশাখা, এখানে উনি বেরোনোর সময় তো পরিষ্কার করছিল দেখছিলাম। 4 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত পরিষ্কারই করে উঠতে পারলো না। এমনটা তো কোনোদিন হয় না। মেয়েটা কোথায় গেছে? ফোনেও পাচ্ছি না। বিশাখা, মনে হয় রাজমহলে চন্দার সাথে দেখা করতে গেছে। যাই গিয়ে দেখি। ভয় পেও না শোনা, তুমি আমার মেয়ে, আমার সাহস। যতক্ষণ আমার শ্বাস চলছে আমি তো শ্বাস বন্ধ হতে দেব না। এই রেখা আবার দেখা যাবে, আমাদের সম্পর্ক আবার জুড়বে। अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम्।
রাজগুরু? বলেছিলাম না বৃন্দা, তোমার মেয়ের হাতে রেখাগুলোকে মুছে ফেলবো আমি, আর তুমি কিচ্ছু করতে পারবে না। আমি ওকে এত দূরে পাঠিয়ে দেব যে তুমি ওখানে কখনো পৌঁছতে পারবে না। আমি আমার কথা রেখেছি বৃন্দা। তোমার কপালে লেখাই ছিল যে তুমি তোমার মেয়েকে কোনোদিনও পাবে না, আর আমি পেতে দেবও না। আজ আমার মাতৃত্বকে উস্কিয়ে তুমি ভালো করলে না রাজগুরু। এক মায়ের মাতৃত্বকে খুন করে তার অভিশাপ নিস না। এবার 20 লোকে তোমাদের অভিশাপ না, তোমাদের চিৎকার শোনা যাবে। দিদি, দিদি! চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না বৃন্দা। তুমি হেরে গেছো, এটা স্বীকার করলেই তোমার ভালো হবে। আমি তোমার মেয়েকে এমন জায়গায় বন্দি করেছি যেখানে জল, বায়ু, আলো কিচ্ছু পৌঁছতে পারে না। अनंतम वासुकिम शेषम पद्मनाभम च कम्बलम। अनंतम वासुकिम शेषम पद्मनाभम च कम्बलम। সাহস যখন ভেঙে গেছে তখন চেষ্টা করেও কিছু হবে না বৃন্দা। তোমার মেয়ের চলে যাওয়াতে তুমি একেবারে ভেঙে পড়েছ বৃন্দা। তোমার মমতা তোমার বিষকে কমজোরি করে দিয়েছে। তুমি আমাকে আক্রমণ করেও কিচ্ছু করতে পারবে না। তোমার এই যন্ত্রণা তোমার আর তোমার বোনেদের পায়ের শিকল হয়ে উঠবে। তোমরা কখনো মুক্ত হবে না। দিদি, রাজগুরু, যদি আমাদের বঞ্জির সামান্য কিছুও হয় তাহলে আমরা সবাই মিলে তোর মধ্যে এমন বিষ প্রয়োগ করব যে তোর আগামী 7 প্রজন্ম এই বিষের প্রভাবে তিলে তিলে মরবে। এখন আগে তোমরা নিজেদের বাঁচাও। একদিন আমাদেরও সঠিক সময় আসবে রাজগুরু। যেমন কর্ম করবি তেমন ফল পাবি। তোর এই হাসিকে কান্নায় বদলে দেব আমরা। এটা প্রতিজ্ঞা তোমার কাছে বিষকন্যাদের পক্ষ থেকে। আচ্ছা শোনো, বিশাখাকে মহলে দেখেছো নাকি? আঙ্কে না। না, ওই চন্দানী যে রুমে আছে। না, উনি তো ডাক্তারের কাছে গিয়েছিলেন, এখনো ফেরেননি। বিশাখা চন্দার কাছে নিয়ে তাহলে কোথায় গেছে? রাজাবাবু, ক্ষমা চাইছি রাজাবাবু, তাও আমার মেয়ে বিশাখাকে কোথাও পাচ্ছি না। ঘরে অনেক খুঁজলাম কিন্তু তাও পেলাম না।
জানি না কোথায় চলে গেছে, আর ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ, ওকে খুঁজে পাচ্ছ না? কিন্তু ও কোথায় যেতে পারে? কিছু তো বুঝতে পারছি না রাজাবাবু। ইটস ওকে, কোথাও গেছে হয়তো। নিজের বন্ধুর সাথে। আর দেখো, এখন মাত্র 6টাই বাজে, চলে আসবে ও। একটা ছোট ব্যাপারে কেন এত টেনশন করছো? নেত্রা, বিশাখা সেরকম মেয়ে নয়। ওর বাবাকে না জিজ্ঞেস করে কোথাও যায় না। ওকে যখন পাওয়া যাচ্ছে না, তাহলে জানবে সেটা চিন্তার বিষয়। কুলদীপ, তুমি চিন্তা করো না, আমি বিশাখাকে খোঁজার জন্য গার্ডসদের পাঠাচ্ছি। ও নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে। বীর সিং, আগে মহারাজ। নিজের সঙ্গীদের নিয়ে যাও, রাজপ্রাসাদ আর তার আশেপাশে খুব ভালো করে খুঁজে দেখো। বিশাখাকে খুঁজে বার করো। আর একটা কথা মনে রেখো, বিশাখাকে আমি এখানে সুস্থ সবলভাবে দেখতে চাই। আগে মহারাজ। ধন্যবাদ রাজাবাবু। কুলদীপ, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে বাবা? বিশাখার কি হয়েছে? এই একটু আগে তো একদম ঠিক ছিল। কি? কোথায় দেখা হয়েছে আপনার সঙ্গে? এখানেই মহলে, এই তো কিছুক্ষণ আগে। কি? আপনারা টেনশন করবেন না, আমি দেখছি। বিরাজ, আমিও তোমার সাথে যাই। সম্রাট আরিয়ান, তোরা ওদিকে দেখ, আমি দিকে দেখছি। কত মন দিয়ে শপিংটা করলাম, ভাবলাম ফিরে এসে দেখানোর বাহানায় বিরাজের সাথে সময় কাটাবো, কিন্তু এই বিশাখার জন্য সব প্ল্যান জলে গেল। আই উইশ এই মেয়েটা চিরদিনের জন্য বিদায় হয়ে যাক। বিশাখা, অদ্ভুত মেয়ে একটা, বল আরিয়ান। সবে 4 দিনও হয়নি ও মহলে এসেছে, তার মধ্যেই এত শত্রু। সত্যি ভাই, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আর একজন শত্রুটা কে? জানি না ভাই। দাদা। হ্যাঁ দাদা। শোন, বিশাখার কোনো খোঁজ পেলি? না দাদা, আমরা সব জায়গায় খুঁজেছি, খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি এবার, কিন্তু ওকে কোথাও পাইনি। আমরা আরেকবার খুঁজছি, হয়তো পেয়ে যাব। ঠিক আছে দাদা। চল। তাড়াতাড়ি কাজটা শেষ করো, একে সবাই খোঁজা শুরু করে দিয়েছে। বিশাখা, মা, তোকে কত জায়গায় খুঁজলাম, কোথায় রয়েছিস তুই? বিশাখা, মা, তুই কি আবার ওই দক্ষিণদ্বারের কাছে চলে যাসনি তো? যদি ওই বিষকন্যারা তোকে নিজের কবজায় নিয়ে নেয় তো? বিশাখা, সেনাপতি কুলদীপ, তুমি এখানে কি করছো? ওই রাজগুরু বিশাখাকে কোথাও পাওয়া যাচ্ছে না। জানি না কোথায় চলে গেছে, কোথায় না কোথায় খুঁজলাম ওকে। আমি ভাবলাম যে ভুল করে না এখানে চলে এসেছে ও, তাই খুঁজতে এখানে চলে এলাম। আপনি দেখেছেন ওকে? না, বুঝতেই পারছি না ও কোথায় চলে গেল। রাজগুরু, আপনি এই সময় এখানে? আসলে আমাকেও একজন সেবক বলল যে বিশাখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমিও ভাবলাম যে ভুল করেও আবার এখানে চলে আসেনি তো। এসে দেখলাম যে ও এখানে নেই। অনেক অনেক ধন্যবাদ রাজগুরু আপনাকে। জানি না আমার মেয়েটা কোথায় চলে গেছে, যাই অন্য কোথাও দেখি।
এটা তোমার সন্তান নয়, ও হলো বিষকন্যার সন্তান কুলদীপ। আর ও সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত। 20 বছর আগে তুমি আমার হাত থেকে ওকে বাঁচিয়েছিলে, কিন্তু সেই ভুলটা আমি আর এখন হতে দেব না। এবার তোমার মেয়ে তোমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। কিছু বুঝতে পারছি না, কি করে বঞ্চিকে ফিরে পাবো। খোঁজ করেও কোনো লাভ নেই আলবেলি। আমাদের শক্তি এই 4 দেয়ালের বাইরে বেকার। সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে চিরকালের জন্য আমার থেকে দূরে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু পারলাম না। এই আওয়াজ কোত্থেকে আসছে? নেত্রা, কি হলো? কি হলো? আমার পাটা মুচকে গেল। লাগেনি তো? নো, ইটস ফাইন। কাম কাম, তুমি ঠিক আছো? হ্যাঁ। আমার সোনা, আমি কি করব, কি করে তোকে বাঁচাবো? বহু বছর আগে নিজের মেয়েকে বাঁচাবার জন্য তুমি আমাকে মিথ্যে বলেছিলে কুলদীপ। এখন রাজবংশের রক্ষার জন্য সেই মিথ্যেটা আজ তোমাকে আমি ফিরিয়ে দিলাম। ওই সময় তুমি যদি আমায় বলতে, তাহলে আজ কাউকে এত সমস্যায় পড়তে হতো না। বিশাখা, বিশাখা, বিরাজ, যদি আমরা দুজনে আলাদা আলাদা সার্চ করি সেটা বেটার হবে, রাইট? তো তুমি এদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। ওকে, গুড আইডিয়া। এরকম কেন মনে হচ্ছে যেন বিশাখা আশেপাশে কোথাও আছে?